বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো এই ভাইটা কিন্তু মানে গুগল অ্যাডসেন্সের মধ্যে আইডেন্টি ভেরিফাই করতে গিয়ে, প্যান কার্ড সাবমিট করতে গিয়ে, সে অনলাইনে ভেরিফিকেশন করতে গিয়ে দেখো টেক অ্যাকশন বাটনটা উড়িয়ে ফেলেছে। প্যান কার্ডটা বারবার ফটোটা তুলছিল, ক্যান্সেল হয়ে যাচ্ছিল, দিয়ে যার ফলে কিন্তু টেক অ্যাকশন বাটনটা কিন্তু তুলে নিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো আইডেন্টি ভেরিফিকেশন ফেলড হয়ে গেছে, দিয়ে বুঝতে পারলে তো। এটা ফিরিয়ে আনা 5 মিনিট ব্যাপার, টেক অ্যাকশন বাটনটা ফিরিয়ে আনা 5 মিনিট লাগবে ভাই, বুঝতে পারলে কীভাবে কী চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। আর যেহেতু টেক অ্যাকশন বাটনটা উঠে গেছে, তুলে নিয়েছে, সেই কারণে চ্যানেলটাও কিন্তু ডিমনিটাইজেশন করে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে আইডেন্টি ভেরিফিকেশন ফেলড হয়ে গেছে, প্যান কার্ড সাবমিট করতে গিয়ে ডিসমিস হয়ে গেছে, বা কেউ হয়তো ফেসটা ভেরিফিকেশন করতে গিয়ে ডিসমিস করে ফেলেছে। এখানে দেখো আনসেকশনে চলে এলাম। ঠিক আছে, আনসেকশন আসার পরেই দেখতে হচ্ছে এই যে আইডেন্টি ভেরিফিকেশন নিড টু আর্ন, মানে বলছে আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করো, তারপরেই তোমার চ্যানেলটা মনিটাইজেশন ফিরিয়ে দেওয়া হবে। 1 নম্বর 3 নম্বর ডাউন হয়ে গেছে, কিন্তু 2 নম্বরে এরর চলে এসেছে। দেখতে পাচ্ছ চ্যানেলটা আবার কিন্তু ডিমনিটাইজেশন করে দিয়েছে, এখানে ডলার অপশন কিন্তু পালিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা কীভাবে ঠিক করবে, 5 মিনিট লাগবে ভাই ঠিক করতে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো কী করে এটা ঠিক করতে হয়, বুঝতে পারলে তো। সবার প্রথমেই তোমাকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ওকে, ক্রোম ব্রাউজারে এভাবে চলে আসবে। ক্রোম ব্রাউজারে আসার পরই এখানে তোমরা সার্চ করবে গুগল অ্যাডসেন্স বলে, যেভাবে দেখো অনেকজন হয়তো আমি বলতে না বলতে তোমরা বুঝে যাচ্ছ, আর অনেকজন হয়তো যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু বুঝতে পারে না, ওই জন্য আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু একদম হাতে ধরে দেখাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে, স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য ধরে দেখো। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স লিখবে তোমরা এইভাবে, গুগল অ্যাডসেন্স সার্চ করবে, তারপরে এখানে সাইন ইন করবে। সাইন ইন করার পরেই তোমার অ্যাডসেন্সটা ক্রোমের মধ্যে খুলে যাবে ভাই, যে জিমেল অ্যাডসেন্স করেছিলে। তারপর কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে 3টে বাঁ দিকে দেখো তোমরা 3টে লাইন আছে, 3টে লাইনে প্রেস করার পরেই এখানে অ্যাডসেন্স ফর ইউটিউবে মারবে। ঠিক আছে, অ্যাডসেন্স ফর ইউটিউবে মারার পরেই তোমরা যে জিনিসটা করবে, আবার তোমরা এখানে 3টে লাইনে মারবে। 3টে লাইনে মারার পরেই একটু উপর দিয়ে তোলার পরেই এই যে দেখতে পাচ্ছ পেমেন্ট বলে একটা অপশান আছে, এই পেমেন্ট অপশানে চলে আসার পরেই তোমরা চলে আসবে পেমেন্ট ইনফো। পেমেন্ট ইনফোতে আসার পর তোমরা দেখবে যে তোমার প্যান কার্ডের নামটা আর অ্যাডসেন্স করার সময় যে নামটা দিয়েছিলে সেটা এক আছে কিনা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে নামটা ভুল দেওয়ার কারণে কিন্তু প্যান কার্ড সাবমিট করলে হয়তো নামে হয়তো মেলে না, ওই জন্য ডিসমিস হয়ে যায়। একটু উপর দিয়ে তুলবে, এই যে দেখতে পাচ্ছ বিশ্বজিৎ মণ্ডল, নাম কিন্তু ঠিকই আছে, কিন্তু সে কী করছে, প্যান কার্ডটা হয়তো লাইটিং ব্যবস্থা ভালো ছিল না, বা ঝাপসাভাবে উঠেছিল বলে ক্যান্সেল হয়েছিল। 2-3 বার ক্যান্সেল হয়ে গেলেই টেক অ্যাকশন বাটনটা তুলে নেবে। তো টেক অ্যাকশন বাটনটা ফিরিয়ে আনতে গেলে কী কী করতে হবে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পেজটা এখানে চলে এলে, এই পেজটা মানে এখানে আসার পরই এখানে পেমেন্ট ইনফোতে আসার পরই একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরই এই যে দেখতে পাচ্ছ এখানে লোগো আছে একটা। ঠিক আছে, এই লোগোটাই প্রেস করবে। লোগোটা প্রেস করার পরেই এখানে তোমার জিমেলটা দেখাবে, আর এখানে তোমার দেখাবে অ্যাডসেন্সের পাবলিক আইডি আর নামটা, এখানের একটা এইভাবে স্ক্রিনশট মেরে নেবে। হয়ে গেল স্ক্রিনশটটা মারা। তারপরে কি করবে, ওপরে এই যে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চলে আসবে। এখানে আসার পরেই তোমরা এখানে ইউটিউব বলে একটা লোগো চলে আসবে, দেখবে তোমরা ইউটিউব লোগো প্রেস করবে। ইউটিউব লোগোতে প্রেস করার পরেই চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে খুলে ইউটিউব টিভির সঙ্গে কথা বলতে হবে। সঠিকভাবে কথা বললেই ওরা কিন্তু 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যেই তারা কিন্তু টেক অ্যাকশন বাটনে ফিরিয়ে দেবে। দিয়ে কী করবে, এই যে দেখতে পাচ্ছ কোণের এখানে তোমরা ডেস্কটপ সাইটটা যদি অন না থাকে, এই যে ডেস্কটপ সাইটটা তোমরা অন করে নেবে, এর কিন্তু অন আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর কি করব আমরা, তারপরে আমরা এই যে কোণে একটা লোগো দেখতে পাচ্ছ, এই কোণের লোগোতে প্রেস করে চ্যানেল ড্যাশবোর্ডটা খুলবো আমরা। ওই যে ওইখানে দেখো ভিউ ইওর চ্যানেল বলে দেখাচ্ছে, ভিউ ইওর চ্যানেল অপশানে প্রেস করব। তারপর কি করব, তারপরেই দেখো এখানে কাস্টমাইজ চ্যানেল বলে অপশান চলে এসেছে, কাস্টমাইজ চ্যানেল অপশানে প্রেস করলেই চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু দেখো বন্ধুরা ক্রোমের মধ্যে খুলে যাবে, বুঝতে পারলে তো। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করবেন। এর দাদারা আমাকে চ্যানেল আইডি পাসওয়ার্ড দিয়েছে, তো আমি টেক অ্যাকশন বাটনটা ইউটিউবের টিমের সঙ্গে কথা বলা হয়ে গেছে কমপ্লিট, তারপরে ভিডিওটা শ্যুট করতে লেগেছি। ঠিক আছে, তো এইভাবে তোমরা চলে আসবে। এখানে আসার পরই এখানে দেখবে ইউটিউব টিমের সঙ্গে চ্যাট করার জন্য ইংলিশে চ্যাট করতে হবে বলে দিচ্ছি, বাংলা কোনো সিন নাই। এই যে দেখতে পাচ্ছ চ্যাটের অপশান, একটু জুম করে দেখাচ্ছি তোমরা, এই যে চ্যাট করার অপশান দেখতে পাচ্ছ, এই চ্যাট করার অপশানে তোমরা চলে আসবে। চ্যাট করার অপশানে চলে আসার পরেই তোমরা এই যে ভালো করে দেখো একটা বক্স কিন্তু এখানে চলে আসবে, এই যে। ঠিক আছে, এখানে কী জন্য তুমি তাদের সঙ্গে কথা বলতে চাও, এই যে দেখতে পাচ্ছ মডারেশন মাই কন্টেন্ট অর চ্যানেল। ঠিক আছে, যার কপিরাইট রিলেটেড সমস্যা সে কপিরাইট নিয়ে কথা বলবে, যে যার ইউটিউব পলিসি নিয়ে সমস্যা তো ইউটিউব পলিসি নিয়ে কথা বলবে। আমার মডারেশন নিয়ে সমস্যা, ওই জন্য উপর কার্ডটা সিলেক্ট করলাম। ওকে, উপর কার্ডটা সিলেক্ট করার পরই তোমরা দেখে নাও এখানে কিন্তু 1 2 3 এরকম করে কিন্তু দেখাবে। লাইন 1 দেখাচ্ছে, এখানে লাইন 2 দেখালে বেশিক্ষণ ওয়েট করতে হবে, লাইন 4 দেখালে আরও বেশিক্ষণ ওয়েট করতে হবে। লাইন 1 এবার আমি এতক্ষণ দেখতে পাচ্ছি এখানে চ্যাটের অপশান চলে এসেছে। এই চ্যাটের অপশানে আমাকে কী লিখতে হবে, যে আমার গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন ফেল হয়ে গেছে। ঠিক আছে, এরকম লিখবে, গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন ফেলড, প্লিজ রিটার্ন টেক অ্যাকশন বাটন, এটা লিখবে। আর ওরাও দেখবে, বলবে ঠিক আছে চেক করছি। আর পাবলিক আইডিটা যেটা স্ক্রিনশট মারলাম সেটা কপি করবে, এখানে এইভাবে চলে আসবে। এই যে পাবলিক আইডিটা আমি স্ক্রিনশট মারলাম না, দেখাচ্ছি আমি তোমাদেরকে, ওই আইডিটা এখানে দিয়ে দেবে, তাহলে কিন্তু ওরা সহজেই বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছি এই যে ঠিক আছে, অ্যাডসেন্স ফর ইউটিউব পাবলিক আইডিটা, এটা এখান থেকে কপি করবে,
এই তো এখান থেকেও কপি করা যায়, দেখাচ্ছি দেখো এখান থেকে এইভাবে কপি করা যায়, ঠিক আছে। এখান থেকেও গ্যালারি থেকেও কিন্তু কপি করা যায়, তোমাদের দেখাচ্ছি যে এইভাবে কপি করবে, কপি করার পর এখানে সেন্ড করে দেবে, ঠিক আছে। যেখানে মেসেজ করছো এখানে সেন্ড করে দেবে। সেন্ড করার পরে অনেক সময় বলে হয়তো প্যান কার্ডটা পাঠাও, তখন তুমি প্যান কার্ডটা পাঠাবে এখান থেকে। ওরা যদি চাওয়া ইংলিশে পুরোপুরি, ঠিক আছে। যদি তোমরা না কথা বলতে পারো ইংলিশে, তাহলে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমি খুব কম চার্জে কিন্তু এই কাজগুলো করে থাকি ভাই, যেমনি এই দাদাটা করছি। এখানে প্রেস করে এই যে জিলাপির মতো আছে না গোল পাড়ে, এখানে পেঁচালো, দেখাচ্ছি তোমাদের এই জিলাপির মতো পেঁচালো আছে না, এখান থেকে গ্যালারিটা ওপেন হয়ে যাবে, গ্যালারি থেকে প্যান কার্ডটা সাবমিট করে দেবে। তো এইভাবে তাদের সঙ্গে কথা বলবে, ঠিক আছে। তাহলেই ওরা বলবে ঠিক আছে আমরা মেলের মাধ্যমে জানিয়ে দেবো। তখন দেখবে 12 ঘন্টার মধ্যেই, 48 ঘন্টা লাগে না, 12 ঘন্টার মধ্যে ওরা কিন্তু টেক অ্যাকশন বাটনটা দিয়ে দেয়। ঠিক বুঝতে পারলে তো বন্ধুরা? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কীভাবে কী করতে হবে না করতে হবে। এবার কথাটা বলি, ঠিক আছে। টেক অ্যাকশন বাটন, সরি, আইডেন্টি ভেরিফিকেশন দুইভাবে হতো তো। একটা হচ্ছে নতুন মাধ্যম, যেটা পার্সোনাল মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন হয়ে যায়, চিঠি আসে না। সেটা কি বলো তো? সেটা হচ্ছে, ভালো করে কথাটা শুনবে আমার, হ্যাঁ, হাউচাও করবে না একদম। তো আইডেন্টি ভেরিফিকেশন দুইভাবে হতো, একভাবেই হতো, এখন দুইভাবে করে দিয়েছে। অনলাইন ভেরিফিকেশন যেটা পার্সোনাল মাধ্যমে করবে, সেটা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে না। সেটা কি প্যান কার্ডে সাবমিট করে ফেসটা ভেরিফিকেশন করতে হয়, চিঠি আসে না। আর পুরোনো মাধ্যমটা কি, সেটা তোমার শুধু প্যান কার্ডে সাবমিট করতে হয়, দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে তোমার বাড়িতে বাইপাসে চিঠি আসে। বুঝতে পারলে তো? তো যেহেতু একবার ডিসমিস হয়ে গেছে ভাইয়ের টেক অ্যাকশন বাটনটা, সেক্ষেত্রে আবার যখন টেক অ্যাকশন বাটনটা দেবে না, তখন আর অনলাইন ভেরিফিকেশন করার অপশন থাকবে না, তখন শুধুমাত্র পুরোনো মাধ্যমটাই দেবে। ভিডিও ভেরিফিকেশন হবে না যদি একবার তুমি টেক অ্যাকশন বাটনটা উড়িয়ে ফেলো, ঠিক আছে। তাহলে এই ভাইয়ের কী হবে, প্যান কার্ডে সাবমিট করে চিঠি আসবে, অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দিলি। বুঝতে পারলে তো? এটাই বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি কীভাবে টেক অ্যাকশন বাটনটা ফিরিয়ে আনতে হয়। এভাবে তোমরা আনতে পারবে, না পারলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ বলতে পারো, দাদা এই সমস্যাটা ঠিক করে দাও, ঠিক আছে, আমি ঠিক করে দিই ভাই। বুঝতে পারলে? তো চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর অন্য কোনো সমস্যা থাকলেও তোমরা মেসেজ করতে পারো, চ্যানেল ক্রিয়েট করতে চাও, সেটিং এসিও করতে চাও, মডসেন করতে চাও, বুঝতে পারলে, বা তোমরা অ্যাডসেন্স আরও হয়তো অন্যরকম সমস্যা কোনো, সব কিছু আমি ঠিক করি ভাই। বুঝতে পারলে? হয়তো 2 নম্বর স্টেপ মডসেন হলো না, এরর চলে এলো, সবই ঠিক করি। টেকনিক্যাল ব্যাপারে, সেটা ফেসবুক হোক বা ইউটিউব, ফেসবুকে পে আউট, সেটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবে, ভিডিও আপলোড কীভাবে সেটিং করবে ফেসবুকে, সমস্ত কিছু ভাই, টেক চ্যানেল তো সবই জানি ভাই। ভালো থাকবে, ধন্যবাদ।